আইপিএল থেকে মোস্তাফিজকে বাদ দেওয়া থেকে শুরু করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ভারতে না যাওয়ার হুমকি দেওয়া এবং পরবর্তীতে আরো অনেক কিছু হয়েছে বাংলাদেশ এবং ভারতের মধ্যে বিশ্বকাপকে কেন্দ্র করে। তবে এই মুহূর্তে ভারতীয় দল বিশ্বকাপকে কেন্দ্র করে তারা আরো একটি নাটক শুরু করেছে, সেটি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স হয়ে আইপিএল খেলা যুক্তরাষ্ট্রের প্লেয়ার আলী খান, যিনি পাকিস্তানি বংশোদ্ভূত, তাকে বিশ্বকাপের জন্য ভারত ভিসা দিচ্ছে না এবং তার সাথে আরো 3 জন পাকিস্তানি বংশোদ্ভূত প্লেয়ার রয়েছে, তাদেরকেও বিশ্বকাপের ভিসা দেওয়া হচ্ছে না। এবং বিশ্বকাপের সহযোগী দেশ হিসাবে ওমান, আরব আমিরাত, ইতালি সহ একাধিক দেশে পাকিস্তানি বংশোদ্ভূত প্লেয়ার রয়েছে। তার মানে কি তারাও বিশ্বকাপের জন্য ভিসা পাবে না? ভারতীয় দল পাকিস্তানের সাথে হাইব্রিড মডেলে সর্বদা বিশ্বকাপ সহ একাধিক টুর্নামেন্ট খেলে থাকে এবং এই মুহূর্তে বাংলাদেশের সাথেও হাইব্রিড মডেলে বিশ্বকাপ খেলার কথা চলছে। ভারতীয় ক্রিকেট বোর্ড আর কত নিচে নামবে, আর কত সমালোচনার জন্ম দিবে? সত্যি বলতে এখন যেটা হচ্ছে এটা ভবিষ্যতের জন্য খুবই কলঙ্কযুক্ত হতে যাচ্ছে।